আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সো বন্ধুরা, আজকে আবারও অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হইলাম। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে হাজির হইলাম সে বিষয়টি হলো, সো বন্ধুরা, অপ্পো যে অফিসিয়াল যে ফাইলগুলো আছে আমাদের এমটিকে বা কলকাম, এই ফোনগুলোর ফাইলগুলো হয় আমাদের অফিসিয়াল টুলসের মাধ্যমে আর কি একটা ফাইল দিয়েই আর কি আমাদের ফ্লাশ করতে হয়, যেটা এমটিকে বা কলকাম যেটাই হোক না কেন, রিয়েলমির বেলায় আর অপ্পোর বেলায়। তো বন্ধুরা, আজকে আমাদের যে ফোনটা কাজ করবো সেটা হচ্ছে অপ্পো a1k। এটা হচ্ছে সিপিজি 1923। তো বন্ধুরা, আমাদের এই ফোনটা অফিসিয়াল ফাইলের মাধ্যমেই জিট্যাগ প্লাসের মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের অফিসিয়াল ফাইলটা আসলে জিট্যাগ প্লাসের সাপোর্ট নাই, তো আমাদের স্ক্যাটার ফাইল করতে হবে। এটা যেহেতু এমটিকের আইসি, তো বন্ধুরা আজকে আমরা এটা কীভাবে স্ক্যাটার ফাইল করব জিট্যাগ প্লাসের মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আসলে কথা না বাড়িয়ে কাজের দিকে যাব। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে যে আপনাদের মাঝে হাজির হইতে পারি, ভালো ভালো সলিউশন যে আপনাদের মাঝে গিফট করতে পারি। দোয়া করবেন আমার জন্য। তো বন্ধুরা, চলে যাই কাজের দিকে। তো বন্ধুরা, এই যে আমাদের যে ফাইলটা আছে CPS 1923, আমরা এটা রায়ার করা, এটা আমরা রায়ারটার আগে ভাঙার পরে আমাদের দেখতে হবে যে আমাদের ফাইল আছে কীরকমের। তো বন্ধুরা, আমরা একটু অপেক্ষা করব ফাইলটা রায়ারটা ভাঙার জন্য। তো বন্ধুরা, আমাদের কাছাকাছি রায়ারটা ভাঙার প্রায় শেষের দিকে। আমরা একটু ধৈর্য ধরব, যেহেতু ফাইলটা প্রায় 5 জিবির মতো, 5 জিবির উপরে। তো আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুরা ফাইলের রায়ারটা ভাঙা শেষ। তো আমাদের ফাইলটা নিচের দিকে এই যে। তো আমরা এখন দেখব আমাদের এটা কয় জিবি হয়েছে, 8.64। তো বন্ধুরা, এটা রায়ার ভাঙার পরে আমাদের প্রায় ডাবলের কাছাকাছি। আর এটা আমাদের মেনটা হয়েছে যে 5.69, আর এটা হয়েছে যে 8.64। তো বন্ধুরা, আমাদের এই ফাইলগুলো অফিসিয়াল ফাইলগুলো অনেক বড় যদিও। তো বন্ধুরা, আমরা এখন এই যে রায়ারটা ভাঙছি, এই রায়ারটার মধ্যে আমরা ঢুকবো এই। তো বন্ধুরা, আমাদের এখানে কোনো অফিসিয়াল যে ফাইলের ভিতরে আছে কয়েকটা ফাইল দেওয়া আছে, আমাদের এখানে স্ক্যাটার কোনো ফাইল নাই এই। তো বন্ধুরা, এই যে আমাদের টুলস দিয়ে দিয়েছে অফিসিয়াল টুলস, আর এই যে বড় ফাইলটা হয়েছে 8.888 777 KB। তো বন্ধুরা, আমাদের এই টুলসটা ওপেন করে দেখি আমাদের কি লেখা আসে। তো আমাদের এটা অথরাইজ দিয়ে কাজ করতে হয়, যদিও এই টুলস দিয়ে কাজ করতে হলে আমাদের ইন্টারনেট কানেক্ট লাগবে, আর হচ্ছে যে আমাদের অথরাইজ লাগবে, অপ্পো সেটের আইডিয়ার পাসওয়ার্ড লাগবে। আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে আমাদের ফ্লাশ করতে হয় যদিও। তো আমরা এটা ইজিজিট্যাগ প্লাসের মাধ্যমে আমরা আজকে ফ্লাশ করার চেষ্টা করবো। আর এটা কীভাবে, ইজিজিট্যাগ প্লাসে তো আর আমাদের এই ফাইলগুলো শো করবে না যেহেতু আমাদের, তাহলে আমরা ইজিজিট্যাগ প্লাস টুলসটা আমরা ওপেন করি এই। তো বন্ধুরা, আমাদের এখানে জেনারেল যাইয়া এই, তাহলে আমরা এখন চেক ইএমসি দেবো। আমাদের ইএমসি কানেক্ট করা আছে এই। বন্ধুরা, আমাদের ইএমসি কানেক্ট করা আছে, আমাদের ফার্মার নট ফান্ড, আমাদের হেলথ জিভিজি হিটার সাকসেস প্রেজেন্ট লেখা আছে, জিভিজি হিটার সাকসেসফুল প্রেজেন্ট। তো আমাদের এখানে এমটিকে ধরাইতে হবে, আমাদের যেহেতু এমটিকে আইসি দিয়ে করা। তো বন্ধুরা, আমাদের এখানে কোনো স্ক্যাটার শো করছে, আমাদের স্ক্যাটার ফাইলে আমি ক্লিক করি, আমাদের ওখানে দেখি স্ক্যাটার শো করেনি। আমাদের ডির ভিতরে ফাইলটা রাখা আছে এই যে CPS 1923 EXE। তো বন্ধুরা, আমাদের এখানে নো ম্যাচ, আমাদের এখানে কোনো সাপোর্ট করতেছে না। তাহলে আমরা এটা কিভাবে স্ক্যাটার করতে পারি আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখন এই যে প্রোগ্রামটা আছে এই, এখানে লেখা আছে যে ইউটিলেটেস্ট। তো আমরা এখানে যাইয়া আমাদের এই যেই আনপ্যাক অফে ক্লিক করবো। আমরা আনপ্যাক ক্লিক করার পরে আমরা যে ড্রাইভে আমাদের ফাইলটা আছে ডিতে, তাহলে আমরা ডিতে যাই, আমরা এই যে CPS 1923 আমাদের এই যে মেইন ফাইলটা
8.888/477 KB। তাহলে আমরা এটা এখানে শো করব। তো বন্ধুরা আমাদের এখন এখানে একটা নতুন একটা ফোল্ডার চাইতেছে, যেটার ভিতরে আমাদের স্ক্যাটার ফাইলটা ঢুকবে। তাহলে মেক ফোল্ডার, আমরা একটা নিউ ফোল্ডার দিয়ে দেবো। ঠিক আছে, নিউ ফোল্ডার দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। এই ওকে দিয়ে আমাদের নিউ ফোল্ডারটার ভিতরে স্ক্যাটার ফাইলটা আমাদের শো হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আমাদের স্ক্যাটার ফাইলটা হইতে আছে। তো বন্ধুরা আমরা একটু অপেক্ষা করব। বন্ধুরা চেষ্টা করি নিত্য নতুন নতুন ভিডিও দেওয়া আপনাদের জন্য। আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরান যারা আছেন তারা আমার জন্য দোয়া করবেন। আর সবাই লাইক করে কমেন্ট করে আমাকে ভালো মন্দ জানাবেন আর শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলের মাঝে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন যে নিত্য নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি। আর আমার চ্যানেলটা আপনাদের দোয়াই ভালো আমি এগিয়ে গেছি ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমাদের যেহেতু ফাইলটা অনেক বড়, একটু সময় নিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের এখানে ওয়াল ডান দেখাচ্ছে। তো বন্ধুরা আমাদের স্ক্যাটার ফাইলটা ইনশাল্লাহ হয়ে গেছে। তো আমরা এটা এখন মিনিমাইজ করে দেখি। আমাদের যেহেতু এই যে বন্ধুরা এই যে অথরাইজের যে আমাদের ইডি আছে টুলসটা, এই যে লগইন, এখানে আইডিয়ার পাসওয়ার্ড লাগবে। তো আমরা আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে করবো কেন, যেহেতু আমাদের বক্স আছে। তো বন্ধুরা আমরা এই ডির ভিতরে ঢুকবো। ডির ভিতরে এই যে CPS 1923 এই যে নিউ যে ফোল্ডারটা করছিলাম আমরা, এটার ভিতরে আমাদের স্ক্যাটার ফাইলটা ইনশাল্লাহ এই যে বন্ধুরা এই যে 6765 MTK 6765 অ্যান্ড্রয়েড স্ক্যাটার ফাইল। তো বন্ধুরা আমরা এখন jtag প্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ স্ক্যাটার ফাইলটা আমরা ফোনটাকে খাওয়ানোর চেষ্টা করব, ফ্লাশ করার চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের এখানে MTK ধরানো আছে। তো আমরা এখানে এখন শুধু ফাইলটা সিলেক্ট করে দেব। তো বন্ধুরা আমার আগে থেকেই আমাদের EMCটা পার্টিশন করা আছে। তো আমরা এখন শুধু ফাইলটা রাইট করে দেব ইনশাল্লাহ। তো এখন আমরা রাইটে ক্লিক করব। তো বন্ধুরা এইভাবেই আমাদের MTK-এর যে অফিসিয়াল যে ফাইলগুলো আছে বা কলকামের ফাইলগুলো আছে, রিয়েলমি হোক বা অপ্পো হোক বা ভিভো হোক, অফিসিয়াল যে কোনো ফাইল হোক না কেন, তো বন্ধুরা এইভাবে আমাদের ফাইলটা স্ক্যাটার বা কলকামের হইলে কলকামের বেলায় যে ফাইল হয় এটা করবেন।
বন্ধুরা অপ্পোর যে মাদারবোর্ডটা আছে এটা আমার সামনেই আছে। আমরা ফাইলটা রাইট হওয়ার পরে আমরা ইনশাল্লাহ মাদারবোর্ডে কানেক্ট করার চেষ্টা করবো। তো বন্ধুরা এই ফোনটা ছিল আনলক করতে গিয়ে ফোনটা ডেট করে ফেলে, ইউএফআই দিয়ে আনলক করার পরে ফোনটা ডেট হয়ে যায়। পরবর্তীতে অন্য এক টেকনিশিয়ান দেখে, তারপরে তারা মাদারবোর্ডে অতিরিক্ত হিট দিছে, সব টেস্টিং আইসি, তারপর হিট দেওয়ার পরে মাদারবোর্ডটা প্রায় ড্যামেজের কায়দায় নিয়ে গেছে। তো পরবর্তীতে আমার ঠিকানায় আসার পরে আমি সিপিও ইএমএমসি দোনোটা আইসি উঠানোর পরে এখন ইনশাল্লাহ আমাদের এই কম্পিউটারে এমটিকের কম্পোর্ট শো করে। পরে আমি ইনশাল্লাহ দেখি যে ইএমসি এই সাইডেও আমাদের আর কি এইখানে যে প্যানেলটা ছিল এই প্যানেলটা আমাদের উঠাই নিয়েছে আর কি। উঠানোর পরে আমাদের হিট দিছে, মাদারবোর্ডে অতিরিক্ত হিট দেওয়া হয়েছে, দেখছেন এই যে হিট দিছে। তো বন্ধুরা আমি এখনো পাওয়ার আইসি যেহেতু উঠাই নাই, পাওয়ার আইসি দেখি ভালো আছে, তো আমি শুধু ইএমসি আর সিপিওটা উঠাইছি। সিপিওর দুইটা লেয়ার উঠে গেছিল, পরে আমি দুইটা জাম্পার করছিলাম, জাম্পার করে ইনশাল্লাহ ইএমসিটা সিপিওটারে ভালো মতো বল করে ইনশাল্লাহ মাদারবোর্ডের সাথে কানেক্ট করছি। কানেক্ট করার পরে ইনশাল্লাহ আমাদের এমটিকের যে কম্পোর্ট সেটা পাইছে, আর সেটা আমাদের অন হয় না। পরে দেখি আমাদের ফাইল নাই ইএমসির ভিতরে। পরে আমি ফাইলটা অফিসিয়াল ফাইল দিয়ে আমি নেট থেকে নামাইছি প্রায় 5.5 জিবির উপরে। তো পরে দেখি আমাদের অফিসিয়াল ফাইলটা স্ক্যাটার ফাইল নাই। পরে আমি আবার স্ক্যাটার ফাইল করলাম, করে এখন এই যে বর্তমানে এখন রাইট করতেছি। তো বন্ধুরা ইনশাল্লাহ আশা করি 100% হবে। তো বন্ধুরা ফাইলটা অনেক বড়, যদিও একটু রাইট হইতে সময় লাগবে। তো বন্ধুরা আমরা একটু অপেক্ষা করব ফাইলটা রাইট হওয়ার জন্য। তো বন্ধুরা আমাদের ফাইলটা আসলে অনেক বড়, যার কারণে একটু সময় নিতে আছে। তো বন্ধুরা আমরা একটু ধৈর্য ধরবো। তো বন্ধুরা আমাদের রায়ার বেলায় যদিও 5.5 জিবির উপরে, তো রায়ারটা ভাঙ্গার পরে প্রায় 8.5 জিবির উপরে, ফাইলটা তো ইনশাল্লাহ খাইতে একটু সময় নিবেই।